তৃণমূলের অন্দরে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের ডাক নাম ছিল মমতার ডান কান আর বা কান। ডান কান আগেই হাতছাড়া হয়েছেন। কলকাতার মেয়র পদ ছাড়ার পরে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের সময় বসেছেনও তাদের সঙ্গেই। ঘটনাচক্রে এ দিনই জানা গেল বা কানও আর মমতার নাগালে নেই। একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজারকে চিঠি দিয়ে সেই শাখায় থাকা তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে নিজেকে তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ বলে দাবি করেছেন অরূপ। মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ এদিন বলেন, অরূপ তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন। ৫ জুন দলের ওয়ার্কিং কমিটির সভায় সাংগঠনিক রদবদল ঘটিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছে, কিন্তু সেই খবর ব্যাংককে জানিয়ে খাতায় কলমে পরিবর্তন করা হয়েছে কি? এই প্রশ্নের জবাবে কুণালের বক্তব্য, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তৃণমূল সূত্রে অবশ্য খবর, ব্যাংকের খাতায় এখনও অরূপই তৃণমূলের কোষাধ্যক্ষ। তৃণমূল ভেঙে যাওয়ার এবং অধিকাংশ বিধায়ক ও সাংসদ মমতার হাতের বাইরে চলে যাওয়ার পরে জোড়াফুল প্রতীক এবং দলের তহবিল কোনো পক্ষের হাতে থাকবে, সেটা এখন কোটি টাকার প্রশ্ন। ঋতব্রতপন্থীরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন। পরিষদীয় দল দখলের পরে সাংগঠনিকভাবে তৃণমূলকে দখল করা তাদের লক্ষ্য। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়